ব্যাক টু ব্যাক ম্যাচে দারুণ ফিনিশিং, শেষ দিকে লোয়ার অর্ডারকে সাথে নিয়ে ম্যাচ বের করে আনা, রানের প্রয়োজনে আনঅর্থোডক্স শট কিংবা জেনুইন পাওয়ার হিটিং সবটাই করে দেখালেন সোহান। কখনো রিশাদ কখনো শরীফুলদের নিয়ে বল হাতে রেখেই ফিনিশিং টাচ দেওয়া সোহানকে অবশেষে ফিরেছেন ছন্দে, নাকি এশিয়া কাপে তার ব্যর্থতার দায় ছিল শুধুই দলীয় পরিকল্পনার? এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে তার অদ্ভুত ব্যাটিংয়ে হতবাক হয়েছিল সবাই। রান করার জন্য যেন হাঁসফাঁস করছিলেন সোহান। স্ট্যাম্প ছেড়ে ক্রিজের বাইরে হাঁটু গেড়ে বহু কায়দা করেও লাভ হয়নি, আউট হয়ে বাড়িয়েছিলেন প্রেসার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে এতে দায়টা মূলত কার? সোহান তো মিডিল অর্ডার ব্যাটার না, তিনি স্লগার। দ্রুত রান তোলা, আনঅর্থোডক্স শট খেলা, বিগ হিট করাই তার মূল টার্গেট। এমন ব্যাটারকে পাওয়ার প্লেতে নামিয়ে দিলে, মিডিল অর্ডারে রান করতে না পারলে, অদ্ভুত কৌশলে ব্যাট করা শুরু করলে আসলে তার দায়টা কি দেওয়া যায়, নাকি এই ঘটনাটা হওয়াটাই ছিল স্বাভাবিক? এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে 6 বলে 12 রানের একটা ক্যামিও ইনিংসও কিন্তু খেলেছিলেন সোহান, যে ম্যাচটাতে মাত্র 8 রানেই জয় পেয়েছিল টাইগাররা। এটিই মূলত সোহানের ক্যালিবার ও তার কাজের জায়গা। মাঝের ওভারগুলোতে হাল ধরে রান করাটা সোহানের জন্য বড্ড চ্যালেঞ্জিং এবং এটা তার রোলও না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই হুট করে দল হুমড়ি খেয়ে পড়লেও ভেঙে পড়েননি ফিনিশার সোহান, কারণ কাজটা তার জোনেই। রিশাদকে নিয়ে 19 বলে 31 রানের সমীকরণটা মিলিয়ে ফেলেছিলেন 8 বল আগে থেকেই। খেলেছেন 13 বলে 1-4 আর 2 ছক্কার 23 রানের একটা গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র, হঠাৎই যেন খেই হারালো দল। তবে এবারও দমে যাননি সোহান, শরীফুলকে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 21 বলে 3 ছক্কা আর 1-4-এ 31 রানের ফিনিশিং টাচ দেওয়া ইনিংসটা বেশ উপভোগ্য বটে। অপরদিকে মিডিল অর্ডার ক্রাইসিসে জাকেরকে এখন খেলতে হচ্ছে উপরের দিকে, যার জন্য তার পাওয়ার হিটিং বা স্লগিংও ঠিকমতো করা হচ্ছে না। 7 ম্যাচ এবং 83 বল পর প্রথম ছক্কা মারাটাই জাকেরের এই ব্যর্থতাকে তুলে ধরে। শামীমের সাথে ইনিংস বিল্ড করতেই বেশি সময় দিতে হচ্ছে জাকেরকে, কেননা সোহান শেষ দিকে সোজা ব্যাটে রান না পেলেও আনঅর্থোডক্স শটে ম্যাচ বের করতে পারবেন। এছাড়া উইকেট কিপিংয়েও সোহান দুর্দান্ত করেন বলেই মানেন অনেকে। তাই জাকের না সোহান, এই প্রশ্নের জবাবে জাকেরকে মিডিল অর্ডারে দিয়ে সোহানকে ফিনিশার এবং উইকেট কিপারের রোল দেওয়াটাই হতে পারে কার্যত সমাধান। মাহফুজ আহমেদ, কালবেলা।